মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বড় শিমুলতলা দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপাড়া এলাকায় খানাখন্দে ভরা মূল রাস্তা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। ওই বেহাল রাস্তা দিয়ে একরকম বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের, সেই সঙ্গে জল কাদায় নাকাল হতে হচ্ছে তাদের। চাঁদপাড়া থেকে পঞ্চায়েত পর্যন্ত প্রায় ২০০ ফুট রাস্তার এতটাই বেহাল দশা যে যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়ছে বহু এলাকাবাসী, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাস্তার অবস্থা বেহাল, রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত, অল্প বৃষ্টিতে রাস্তায় জমে যাচ্ছে জল। এদিকে এই রাস্তা সদর এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্রে যেতে গেলে এই রাস্তা ব্যবহার করতে হয় এলাকাবাসীদের। ফলে দৈনন্দিন সমস্যার মুখে পড়ছে সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী। পঞ্চায়েত প্রধান আব্দুল হক বলেন, আমরা এই রাস্তার অভিযোগ পেয়েছি, যথাযথ চেষ্টা করছি যাতে অতি দ্রুত রাস্তার সমস্যা মেটানো যায়। আপনার বিগত দিনে যে জায়গা দিয়ে নিচু জায়গাগুলো দিয়ে জল বেরিয়ে যেত, সেই জায়গাগুলাই আপনার এখন বাড়ি হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগে বাড়ির রাস্তার সাইডগুলোকে একেবারে উঁচু করা হচ্ছে। তাহলে উঁচু করা হলে তো সেই নিচু জায়গার জল সেই দিকে যেতে পারবে না। এটাই হচ্ছে প্রধান এবং প্রথম কারণ, এর বাইরে কোনো কারণ নেই। পঞ্চায়েতকে কি ড্রেনের জন্য বলা হয়েছিল? পঞ্চায়েতকে ড্রেনের জন্য বলা হয়েছে। পঞ্চায়েত আপনার একটা প্রকল্পে ড্রেনের প্রস্তাবও পাঠিয়েছে। সেই প্রস্তাব, যেহেতু এটা একটা প্রায় 1 কোটি টাকার, প্রায় 1.25 কিলোমিটার ড্রেন প্রকল্প, অনেক টাকার ব্যাপার। সেটা তো পঞ্চায়েতের সাধ্য নয়। সেটা আমরা ব্লক মারফত পঞ্চায়েত একটা জায়গায় অ্যাপ্লিকেশন করেছিল। সেটা হচ্ছে LWM যে প্রজেক্ট ড্রেন প্রকল্পে। বর্তমানে যা খোঁজ নিয়ে দেখেছি একজন জনপ্রতিনিধি হিসাবে গিয়ে, সেখানে বলা হয়েছে যে এই প্রজেক্টে কেন্দ্র সরকার আর টাকা বরাদ্দ করছে না। সেই হিসাবে বিকল্প আমরা আবার ড্রেনের জন্য প্রধানকে বলেছি। উনি বলেছেন ব্যক্তিগতভাবে যে এই সমস্যা বর্ষিমূল অঞ্চলের সমস্যা, আমি আন্তরিকভাবে এটা নিয়ে আলোচনা করছি ব্যক্তিগত স্তরে। যারা বাধা দিচ্ছে তাদের এই সাইডে বাড়ি, একটা সাইডে বাড়ি, তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে? তাদের বিরুদ্ধে কি পঞ্চায়েত কোনো স্টেপ না, নিয়েছে? তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত পঞ্চায়েত স্টেপ নেয়নি। যেটা হচ্ছে পঞ্চায়েতের মহতি লক্ষ্য ড্রেন প্রকল্প বা জল, মানুষকে পানীয় জল দেওয়ার জন্য সরকারি উদ্যোগে আমাদের যেটুকু রাস্তা আছে সেইটুকু চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। অলরেডি 2 দিন মাপের কাজ হয়েছে, একটা জায়গা পর্যন্ত এসে। নাম মুজিবুর রহমান। আপনি 6 সংসদ বর্ষিমূল জনপ্রতিনিধি। আপনি বিরোধী দল নেতা? আমি পঞ্চায়েত সদস্য। কতদিন থেকে রাস্তাটা খারাপ? রাস্তাটা খারাপ, অনেক দিন থেকে রাস্তাটা খারাপ। একবার বর্ষা হলে কতদিন জল জমে থাকে এখানে? 2-3 মাস। আচ্ছা, মশার তো লাভা জন্মাবে, তাহলে তো একটা আতঙ্ক তো হবেই। জমা হয়ে থাকছে, ব্যাংক হয়ে থাকছে মশা। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া হয়? এই রাস্তা দিয়ে যাবে বাহারাঘাট, এটা দিয়ে যাতায়াত করে। স্কুল আছে নাকি সামনে? স্কুলও আছে সামনে, পঞ্চায়েত আছে আর স্বাস্থ্য কেন্দ্র আছে। হ্যাঁ। আচ্ছা, তো প্যাসেঞ্জার নিয়ে আসো, তখন তো সমস্যা হয়। সমস্যা তো হয়। এই বিষয়ে কি পঞ্চায়েত জানে? রাস্তা খারাপ জানে? রাস্তা দেখতে পাচ্ছে, যাওয়া আসা তো করছে ওরা। কতদিন থেকে খারাপ মোটামুটি? মোটামুটি অনেক দিন থেকেই খারাপ এটা। কি নাম তোমার? আমার নাম হচ্ছে MD সাইদ। বাড়ি? বাড়ি এই বর্ষণে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম চানপাড়া। জল প্রায়, কি বলবেন? না, এলাকার মানুষের অভিযোগ করে তো লাভ নাই। এলাকার মানুষ এটা অ্যাকচুয়ালি জলটা জমার কারণ হচ্ছে এর পূর্বে 1-2 বছর পূর্বে কিন্তু এই জলটা জমতো না, কিন্তু চাঁদপাড়ার কয়েকজনের জন্য এটা হচ্ছে, যারা এলাকার সেই রাস্তার যে ঘাটটা সেটা ঘিরে রেখেছে। আমরা সেই জন্য ওই জল নিষ্কাশনের জায়গাটা খুঁজে পাচ্ছি না। জলটা বেরোবে, বৃষ্টির জলটা যে বেরোবে সেই জায়গাটা ওরা দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়েছি যে এটাকে একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার, এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই ড্রেনটা আমরা করে দেবো। এলাকাবাসীরা অভিযোগ করছে, এলাকাবাসী এ ধরনের অভিযোগ যদি করে থাকে সেটা ভিত্তিহীন। কারণ আপনি যদি দেখেন সার্বিকভাবে গোটা বর্ষমান অঞ্চলে, সেই ক্ষেত্রে কিন্তু আমি বিরোধীকে অনেক বেশি কাজ করেছি, আপনারা জানেন এবং আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। জালিবাগানে যেটা এখন বিরোধী দলনেতার ওয়ার্ড, সেখানে আমরা প্রায় 14-15 লাখ টাকা খরচা করে একটা বড় ড্রেন করেছি, যেখানে 1 ফুট জল জমে থাকতো। ভূতবাগান আমাদের বিরোধী, ওখানে কংগ্রেসের মেম্বার আছে। সেক্ষেত্রে গত বছর আপনারা দেখেছিলেন
গত বছর আমরা ওখানে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট টাকা খরচ করে আমরা সেখানেও জলটা নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আপনি বলছেন সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনি বলছেন যে জায়গা ঘিরে রেখেছে, তো পঞ্চায়েত থেকে কোন পদক্ষেপ নিচ্ছেন না? আমি পঞ্চায়েত থেকে পদক্ষেপ অবশ্যই নিচ্ছি এবং সেই সূত্রে এই একটা জায়গাটার মাপযোগেরও ব্যাপার চলছিল এবং আমি অলরেডি 2 দিন মাপিয়েছি সরকারি আমিন দিয়ে এবং দু একদিন হয়তো আরও মাপাতে হবে এবং মাপযোগ করার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের যিনি মন্ত্রী সাহেব আছেন, মানবিক মন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন ড্রেনটা যত তাড়াতাড়ি পারা যায় করে দেওয়ার। পঞ্চায়েত এতদিন কেন করেনি? আজকে বলে কি পঞ্চায়েত এইভাবে? এতদিন অভিযোগ বলতে কি, অভিযোগটা এই বছরই হচ্ছে, কারণ আপনারা তো দেখছেন সেই সামান্য ওই 100 ফুট মতো জায়গাতে জল দাঁড়িয়েছে, আপনারা দেখতে পারেন, বাকি তো জায়গা সব ঠিক আছে। আরেকটা দেখলাম যে পঞ্চায়েতের আন্ডারে যে ভূত বাগান রয়েছে, সেই ভূত বাগানে কিন্তু একই রকম জল জমে না রয়েছে। ভূত বাগানের ব্যাপারটা যেখানটা সমস্যা ছিল, বড় সমস্যা ছিল, সেই সমস্যাটা আমরা গত বছর মিটিয়ে দিয়েছি। কিন্তু এখন যেটা আপনারা দেখছেন সেটা বর্ষাকালে একটা সাধারণ জায়গাতে তো জল জমে যায়। আর অ্যাকচুয়ালি ওই রাস্তাটা হচ্ছে পিএমজিওয়াই রাস্তা, ওই রাস্তাটা রিপেয়ারিং হওয়ার কথা আছে এবং আমরাকে জেলা থেকে অলরেডি জানিয়ে দিয়েছে যে ওটা রিপেয়ারিং হবে সম্ভবত খুব তাড়াতাড়ি। সেই ক্ষেত্রে যখন রিপেয়ারিংয়ের কাজটা শুরু হবে তখন অলরেডি এই সমস্যা দূর হয়ে যাবে।